তাদের উদ্দেশ্য আমাদের কি জিজ্ঞেস করছে, সে বলছে কেউ যদি কারো যদি হাওয়া খারিজ হয় আর তাতে শব্দ না হয় এবং গন্ধ না থাকে তাহলে তার ওযু বা তাহারাত ভঙ্গ হয় না। এই তথ্য কোন হাদিসের গ্রন্থে আছে এবং সেই হাদিসের নাম বলুন। এরকম তথ্য কে বলেছে আপনাকে যে কারো যদি হাওয়া খারিজ হয়, হ্যাঁ, আর গন্ধ হলো না আর শব্দ হলো না, তাহলে ও হাওয়া খারিজ হওয়ার ইয়াকিন থাকে তাহলে হবে, কিন্তু সন্দেহের উপর আমল করতে হবে না বলা হয়েছে। হাদিস আছে লা ইয়ানসারিফ হাত্তা ইয়াসমা সাউতান আও ইয়াজিদ রিহান, হাদিসের খবর রাখেন, শুনেন হাদিস, অতক্ষণ ফিরবে না, সন্দেহ সন্দেহ লাগছে যে পেটটা আমার গ্যাস গ্যাস করছে আর ফুসফুস করছে, কিছু বের হলো না, আওয়াজও শুনতে পেলেন না আর কোনো গন্ধ পেলেন না, তার আর অন্তরে ইয়াকিনও হয় না, তখন বলা হচ্ছে না তুমি নামাজ চালিয়ে যাও। কিন্তু যখন দেখবেন যে না আমার আওয়াজ হয়নি, গন্ধ হয়নি, কারণ হয়তো পায়খানা কষ্টকাঠিন্য না থাকলে পায়খানাতে গন্ধ হবে না হয়তো, কিন্তু আপনার ইয়াকিন হচ্ছে যে না অবশ্যই হাওয়া খারিজ হয়, তাহলে খারিজ হয়ে গেছে। কিন্তু যখন সন্দেহে পড়ে আছেন, ওয়াসওয়াসা, তখন বলা হয়েছে শয়তানের ওয়াসওয়াসার অনুসরণ করিও না। বুঝতে পেরেছেন? এই হচ্ছে উদ্দেশ্য। নিশ্চিত হতে, এক কথা নিশ্চিত হইতে হবে যে আমার ওযু নষ্ট হয়ে গেছে, তখন নামাজ ছাড়বেন। আর যতক্ষণ নিশ্চিত হননি, সন্দেহ কি জানি মনে হয়েছে যে কি হইলো না হইলো, তাহলে আপনি নামাজ ছাড়িয়েন না। এটা হচ্ছে ওই হাদিসের অর্থ। হাদিসের তাফসীর ব্যাখ্যা না বুঝে যদি আপনি ব্যাখ্যা করেন তবে